তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদার, আলা হযরত का नाम বেরেলি শরীফে নওয়াব জামির বলে এক ব্যক্তি ছিলেন। তিনার ভাই, বড় ভাই ইন্তেকাল করেছেন। নওয়াব জামির তিনার বড় ভাই আপনার ইন্তেকাল করেছেন। তিনার বাবার ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা যে আমার ছেলের জানাজাটা যেন আলা হযরত পড়ান, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বাবা যেন বলল, হুজুর গো, আজকে আমার ছেলের জানাজার নামাজটা আপনি পড়ান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তিনার জানাজাটা পড়ালেন, দোয়া করলেন। দোয়া করার পরে কিছুদিন পরে তিনার বিবি আপনার স্বপ্নের মাধ্যমে দেখতে আসেন, আমার স্বামী যেন খুশি রয়েছে, আমার স্বামী যেন জান্নাতের মধ্যে রয়েছে। তিনার বিবি জিজ্ঞাসা করতে আছেন, স্বামী গো, আপনি কোন কারণে জান্নাত পেয়েছেন? বলে, আমি নেক কাজ করেছি, তার কারণে আমি জান্নাত পাইনি। একটাই কারণে আমি জান্নাত পেয়েছি, যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানাজার নামাজ পড়িয়েছে, আর আমার জন্য দোয়া করার কারণে, আলা হযরতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করেছে। তিনারই নাম হচ্ছেন আলা হযরত। লাইফুল শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। মতি দাদা, সুবহানাল্লাহ। তোমার দাদা, আমারও দাদা, সুবহানাল্লাহ। তিনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তুমি তো আমাকে দাদাই বলো, তো আমারও দাদা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দেরা মাওলা 500 100 786 টাকা একজন মা জননী 10 কিলো চাল দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের মনের জায়েজা মনের জায়েজ তামান্নাকে আল্লাহ তুমি পূরণ করো। রব্বুল আলামিন তিনাদের খেতে খামারে রুজি রোজগারের ব্যবসা বাণিজ্যতে উন্নতি দান করো। যিনারা অসুস্থ আছে মাওলা তিনাদেরকে শিফা দান করো, সুস্থ দান করো ইয়া রব্বুল আলামিন। এই ফাতিহাতে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো, তাদেরকে ক্ষমতা দান করো, অর্থ দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন বাবজি ভাই, এজাহার 500 টাকা, 300 টাকা। এজাহারের মা এক খতম কোরআন শরীফ পড়েছে আলা হযরতের নামে, 3 খতম, সুবহানাল্লাহ। এজাহার 300 টাকা এবং 3 খতম কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। ব্রাদার, বলতেছিলাম যে আলা হযরতের দোয়া যদি আজকে নিতে চান, ব্রাদার মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আমাদেরকে মাজার শরীফ থেকে দেখতে আসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যেমন কাছের দেখেন তেমন দূরের দেখেন, যেমন দূরের শোনেন তেমন কাছের শোনেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আলা হযরতের দুয়ার বরকতে ওই ব্যক্তি আপনার জান্নাতবাসী হলো। ব্রাদার আলা হযরতের ফাতিহাতে আপনারা 500 করে, 500 তো বহুত দিলেন, কিন্তু একটা 1000 টাকা দাতা আমি দেখতে চাই। 786 দিয়েছেন, একজন 1000 টাকা বাবজি, একটা 1000 টাকা, একটা আমি দেখতে চাই। মা বোনদের আছে নাকি এদিকে? নেই, সব চলে গেছে এদিকে, পিছন দিকে। এই মা বোনেরা একটা 1000 টাকা, পিছনে মা বোনেরা, অনেক মা বোন আছে। যাও না তোমরা, কি করছো এখানে? যাও ঘোরাঘুরি করো, যাও।
ঘোরাঘুরি করো, সামনের দিকে যাও। মা বোনেরা, একজনের কাছে আমি 1000 টাকা চাইবো আর দোয়াও হবে আপনার জন্য। ব্রাদার, অনেকের মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে কবর চলে গেছে, কবর থেকে আজকে দেখছেন যে আলা হযরতের ফাতিহার আজকে এই পবিত্র সভা সাজিয়েছেন, অনেকে দান করছেন। আমার আত্মীয় স্বজন আমার জন্য দান করছে কিনা? কি নাম? মসজিদ কমিটি, সুবহানাল্লাহ, মসজিদ কমিটির ছেলেরা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। তো ব্রাদার, মা বাবা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তিনারা কবর থেকে দেখছেন যে আমার আত্মীয় স্বজন তো আজকে আলা হযরতের ফাতিহাতে অংশগ্রহণ করেছে, আমার জন্য দান করছে। মরহুম রিঙ্কুর মেয়ে হাজিরা খাতুন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা চাইছিলাম, আমি জানি দেবে, মা বোনেরা দেবে। তো মা বোনের এই দিক থেকে হয়েছে। এই নাইম পেছন দিকে যাও, মা বোনেরা আছে। এই সনিরুল তুমি যাও তো, সনিরুল যাও, দেখো মা বোনেদের কাছ থেকে। সনিরুল এখনো আমার নাম জানে গো, নাম ভুলেনি আমার। সনিরুল খুব ভালো ছিল। যাও যাও একটু যাও তো, দেখো পেছন থেকে একটা 1000 টাকা পাবা, 1000 টাকা পাবা। যাও যাও। जो भी दुश्मन है मेरे रज़ा का, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला ही जलेगा। जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था हमेशा जलेगा। मसला के आला हज़रत का नारा, मसला के आला हज़रत का नारा लग रहा है हमेशा लगेगा। मसला के आला हज़रत का नारा लग रहा है हमेशा लगेगा। कि बुग जो कीना का चश्मा लगाकर नजदियों ने लिखा जो छुपा कर, कि बुग जो कीना का चश्मा लगाकर नजदियों ने लिखा जो छुपा कर, आम हजरत से तो बच गया है, आम हजरत से तो बच गया है, आला हजरत से कैसे बचेगा। मसला के आला हजरत का नारा, मसला के आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा। कि दूध मांगो तो हम खीर देंगे, वरना बागी को हम चीर देंगे। कि दूध मांगो तो हम खीर देंगे, वरना बागी को हम चीर देंगे। सुन्नियों से न ले कोई पंगा, सुन्नियों से न ले कोई पंगा, वरना पंगा ये महंगा पड़ेगा। मसला के आला हज़रत का नारा, मसला के आला हज़रत का नारा लग रहा है हमेशा लगेगा। আছেন আর কেউ? এই ভাইরা তোমরা এখানে কি করছো? বসো বসো বসো। ব্রাদার আসেন, যে 500 যদি 300 থাকে নগদ যদি একটু দেওয়ার চেষ্টা করেন, কিংবা 5 কেজি চাল, 5 কেজি চাল পারবেন একটু? মা বোনেরা এই একটু ঘোরাঘুরি করো, যাও যাও একটু হাঁটাহাঁটি করো। এই যাও, এদিকে যাও, পিছন দিকে যাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা বোনেরা বলেন
একটু নাইম গিয়েছে, একটু লেখার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হুসাইন রেজভী তিনি এত অসুস্থ হয়েছেন গো, মোহাম্মদ হুসাইন রেজভী আপনার অসুস্থ হয়ে গেছেন। 10 বছরের একটা মেয়ে আছে, তার ছোট ছোট আরো বাচ্চা রয়েছে গো, তিনি অসুস্থ হয়েছেন। অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, সুস্থ হয় না। মোহাম্মদ হুসাইন রেজভী তিনি কি করলেন? তিনি চলে গেলেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ চলে গেলেন। মাজারে যাওয়ার পরে তিনি যেন দোয়া করতে আছেন, হুজুর গো আপনি বলেছিলেন যে আল্লাহর ওলিগণ বিপদের সময় কাজে আসবে, আখিরাতে কাজে আসবে, দুনিয়াতে কাজে আসবে। হুজুর গো আমার ছোট ছোট ছেলে মেয়ে আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েকে দেখভাল করবে কে? হুজুর গো আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই। বেরাদার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দোয়া করলেন গো। কিছুদিন পরে আপনার তিনার মেয়ে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে, তাকে খবর দিল তোমার আব্বাকে বলো যে তোমার আব্বা তোমার বাবা সুস্থ হয়ে যাবে। মেয়েটা বাবাকে খবর দিল। কিছুদিন পরে মোহাম্মদ হুসাইন রেজভী আপনার সুস্থ সবল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের দুআতে আপনার ওই মরা ব্যক্তি জিন্দা হলো। সুমানের বোন হেনা বিবি 5 কেজি চাল, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 5 কেজি চাল দান করেছেন কে? কে 10 কেজি? লালটু খান, নারে তাকবীর। ও শেখ তোমার আব্বা না? ও খান, খান শেখ, লালটু শেখ 10 কেজি চাল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, সুবহানাল্লাহ। লালটু শেখ 10 কেজি চালের দাতা, সুবহানাল্লাহ। তিনা দানকে কবুল করেন, বলুন আমিন। এই পিছন দিক থেকে একটু দেখেন, মাহবুবের স্ত্রী 5 কেজি চাল, 5 কেজি খালি, আরে 10 কেজি 5 কেজি, আরে 5 কেজি বলেছি, মা বোনেরা 10 কেজি দিবে, যাও। হ্যাঁ দিবে, মা বোনেরা ভালোবাসা আমাকে, যাও যাও। তিন পারা, ও বলতে ভুল করেছে, হ্যাঁ 3 খতম নয় 3 পারা। হ্যাঁ তো যাও 10 কেজি দিবে, এটা আশা আছে দিবে, মা বোনেরা দিবে। কিন্তু এই সামনের দিক থেকে আসছে আমাকে দেখতে বেশে বলে, মা বোনেরা পেছন থেকে দেখতে পায় না, ওই লাগি দেয় না নাকি? কি ব্যাপার? যাও 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 পিছন দিকে যাও তো। এ মা বোনেরা পিছন থেকে একটু দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে গজল শোনাবো। গজল কে কে শুনতে চান না? একটু হাত উঠান তো। এই দেখো এরা শুনতে চায় না, এরা শুনতে চাও না? হ্যাঁ তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া আসেন, একটু তাড়াতাড়ি আসেন। দেখেন একটা বাজতে চলে আসলো, আর বেশি বিরক্ত করব না। 500 200 300 যদি থাকে, নগদ যদি থাকে, একটু ফাতিহাতে সকলে অংশ করুন। এই বাবু তোমরা একটু বসো, খারাপ লাগছে দেখতে, একটু বসে যাও, সামনে যাও, বসে যাও, বসো। মাহবুবের স্ত্রী 5 কেজি ছিল, 10 কেজি হবে এটা আমি জানি, হবে। এই দেখেন 5 কেজি 10 কেজি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দানকে যেন কবুল করেন, বলুন আমিন, সুবহানাল্লাহ। এই পাড়াটা কিন্তু গরীব আছে, কিন্তু এরা দান করে। এই পাড়াটা সত্যিকারে গরীব আছে, খেটে খায় মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে যেন কবুল করেন, প্রত্যেকের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, বলুন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আরে গরীবরাই তো দান করে,
বেশিরভাগ গরিবরাই দান করে, ঠিক না ভুল? ব্রাদার ইসলাম যারা খেটে খায় তিনারাই দান করে বেশি। এই যে 40-50 হাজার টাকা ইনকাম করছে বলছে বরকত নাই, আর দিনে 200-300 টাকা ইনকাম করছে, দেখেন বাড়িতে বরকত আছে। ব্রাদার ইসলামিয়া নবীর দরবারে এক ব্যক্তি আসলেন, হুজুর একটু দোয়া করেন যেন আমার ধন দৌলত একটু বেশি হয়। তো নবী আমার বললেন, আরে অল্প ধন দৌলত থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প ধন দৌলত থাকলে শুকরিয়া আদায় করা যায়। মন মানে না, আবার বলে হুজুর একটু দোয়া করেন ধন দৌলতের জন্য। যদি আমার ধন দৌলত হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব। নবী আমার দোয়া করলেন, দোয়া করার পরে তার নাম ছিল সালেবা। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন, একটা ছাগল কিনলেন। তো আল্লাহ এত বরকত দিয়েছেন যে আপনার মদিনা শরীফে ওই ছাগল রাখার আর জায়গা নাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন সালেবাকে এত আপনার বরকত দান করেছেন গো, ছাগল এত দিয়েছেন মদিনা শরীফে রাখার জায়গা নাই। ওই সালেবা আপনার 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করত। সালেবাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন গো, মদিনা শরীফ থেকে আপনার জঙ্গলে চলে গেলেন ছাগল রাখার জন্য, জঙ্গলে আপনার চলে গিয়েছেন। ব্রাদার মিল্লাতে ইসলামী ওই সালেবা আপনার 5 ওয়াক্ত এসে মসজিদে নামাজ আদায় করত, এখন আপনার 2 ওয়াক্ত নামাজ আদায় করছে। জোহর আসর আপনার নামাজ আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন ছাগল নিয়ে গো। আপনার জুম্মার নামাজটা পড়তো, জুম্মার নামাজটাও ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত ছেড়ে দিল, জুম্মাটাও আপনার ছেড়ে দিল গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলতে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম গো, সালেবাকে কেন মসজিদের মধ্যে দেখা যায় না, জামাতে কেন আসে না? সাহাবীগণ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালেবার অনেক ছাগল হয়েছে, মদিনা শরীফে থাকার জায়গা নাই, ওই জন্য জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, নামাজ আপনার ছেড়ে দিয়েছে। নবী আমার বলতে আছেন, হায় আফসোস, হায় আফসোস। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার কি করলেন? নবী না সাহাবী, একজন অন্ধ সাহাবীকে বললেন, যাও কাউরের কাছ থেকে তুমি একটু টাকা পয়সা চেয়ে নিয়ে আসো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই নাবিনা সাহাবী আপনার ওই সালেবার বারে দরজাতে চলে গিয়েছেন, যাওয়ার পরে বলতে আছেন, একটু আল্লাহর রাস্তায় দান করো, একটু তুমি দান করো গো। সালেবা বলছে কি, এটা ট্যাক্স, একটু চিন্তা ভাবনা করব, পরে দেখব। এটা ট্যাক্স চাইতে এসছো তুমি? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যখন ওই নবীনা সাহাবী নবীর দরবারে আসলেন, বললেন, হুজুর গো, দান করতে এই ব্যক্তি ইনকার করে দিয়েছেন। নবী আমার বলতে আছেন, হায় আফসোস, হায় আফসোস। ইতিমধ্যে কোরআনের আয়াত আপনার নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কাছে চাও যে আল্লাহ আমাকে ধন দৌলত দাও, আমি তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ ধন দৌলত দিয়েছে কিন্তু শুকরিয়া আদায় করলা না, তো আমি আল্লাহ তোমাকে প্রথমকার মতন কাঙাল বানিয়ে দিলাম। বেরাদার সালেবাকে যেন আপনার কাঙাল বানিয়ে দিল, সে চিন্তা করতেই আছে, আমি কি করব, মানুষ তো আমাকে খারাপ বলবে, আমার এত ছাগল বকরি হলো, আমার ধন দৌলত এত হলো, এখন আমি গরিব হয়ে গেলাম। টাকা পয়সা নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে নবীর দরবারে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে নবী গো, এই টাকাগুলো কবুল করে না। নবী আমার বলে, ও সালেবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিতে মানা করেছে, আমি নেব না। সালেবা যেন ঘুরে চলে গেল। নবী আমার পর্দা নিলেন গো। হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুল মসনদে বসলেন। ওই সালেবা আবার টাকা পয়সা নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে আসলেন, টাকা পয়সা দিতে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলতে আছেন, না না, আমার নবী যখন কবুল করেনি, আমি
আবু বকর তোমার দান আমি কবুল করব না বেরাদার এবার জানো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসনদে বসলেন ওমর ফারুকের কাছে আসলেন ওমর ফারুক জানো আপনার ঘুরিয়ে দিলেন হযরত ওসমান গনির জামানাতে ওই সালে বা আপনার মারা গেল বেরাদার সে বলেছিল যে আমি আল্লাহর রাস্তায় দান করব কিন্তু বেরাদার আল্লাহর রাস্তায় দান করলো না আল্লাহ এত ধন দৌলত দিল তো ধন দৌলতকে আল্লাহ আবার ছিনিয়ে নিল তো বেরাদার আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করেন বাপজি ভাইরা যদি দান করেন তো কি বললাম তিরমিজি শরীফের হাদিস যে যেই সাক্ষী ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে কাছে থাকবে ওই আবার কি हां सुपुत्री स्त्री 10 केजी चल नारे तकबीर नारे रिसालत आदोरी में পায়রার মে আদরি সুবহানাল্লাহ 5 কেজি চাল একজন মা জননী 10 কেজি চাল এদিকে পায়রার মে আদরি তিনিও 5 কেজি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করেন এবং তিনাদের চালে যেন আল্লাহ বরকত দেন ঘোড়া পোকা যেমন না লাগে হাসারুল মোল্লা 5 কিলো হাসারুল 5 কিলো চাল সুবহানাল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন বলুন আমিন আসুন মা বোনেরা আপনারা তাড়াতাড়ি একটু দান করার চেষ্টা করেন একটু চট এই বাবু তোমরা যাও না গো এত দানের বক্তব্য শোনাচ্ছি হ্যাঁ বাবজি ভাইরা একটু দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ বাবজি ভাইরা বিরিয়ানি কিন্তু ঠান্ডা হচ্ছে হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে একটু আপনারা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন এই পিছন থেকে যাও তো আর 5 কেজি মা বোনেরা আছে 5 কেজি দেবে এটা আশা আছে একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই মাইকটার কেমন আওয়াজ হচ্ছে হ্যাঁ এটাতে কিন্তু আওয়াজ হয় না আসেন आला हजरत का तराना आला हजरत का तराना जब सुनाए का दीवाना सुन के सुन्नी मचलता रहेगा आला हजरत का डंका बजेगा आला हजरत का डंका बजेगा बोलो आला हजरत का बोलो बोलो आला हजरत का डंका बजेगा जोर जोर आला हजरत बजेगा आला हजरत का तराना जब सुनाए गाते बाना आला हजरत का तराना जब सुनाए गाते बाना सुन के सुन्नी मचलता रहेगा आला हजरत का डंका बजेगा आला हजरत का डंका बजेगा शेरे सुन्नत की जब भी सवारी चले देवबंदी के सीने पे आरी चले शेर सुन्नत की जब भी सवारी चले देवबंदी के सीने पे आरी चले जब बन के रचा की कटारी चले जब बन के रचा की कटारी चले तो सस भी देवबंदी की भारी चले आला हजरत का मस्ताना आला हजरत का मस्ताना आला हजरत का दीवाना आला हजरत का मस्ताना जो राजा का है दीवाना आला हजरत का मस्ताना जो राजा का है दीवाना दुश्मनों से उठन के कहेगा क्या
आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनों ने नबी का घटा दीजिए, हक में उन सबों को मिला दीजिए। दुश्मनों ने नबी का घटा दीजिए, हक में उन सबों को मिला दीजिए। हस्मती उनको दो पर दिखा दीजिए, हस्मती उनको दो पर दिखा दीजिए। कान पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का सैदाई, आला हजरत का पैदाई, आला हजरत का सैदाई, आला हजरत का पैदाई उनके नक्शे कदम पे चलेगा। बोलो आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा रहेगा। आला हजरत का डंका बजेगा। হেলালের শাশুড়ি কাউসারের বিহান 100 টাকা নগদ। সুবহানাল্লাহ। আমি তো মজ্জে মজুন নাই যে কার ওরে বলতে পারবো না, নামগুলো থাকে না। আসেন আসেন তারা সাজেমা সামিন নামে 200 টাকা। সুবহানাল্লাহ। তিনাদানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। আসেন বাবজি ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আসেন একটু তাড়াতাড়ি আসেন। একটু পাতাতে বিরিয়ানি খেয়েছেন, পাতা তো লাগবে লাগবে না? মটর বিরিয়ানিতে যদি মটর না দেয় তো ভালো লাগবে না। হ্যাঁ, তো মটর 5 কেজি কেউ আছেন যে 5 কেজি আমি মটর দেব, কিংবা 500 পাতা, কিংবা 1000 পাতা। পাতা দাম কমই মনে হয় নাকি? পাতার খুব দাম কম। তো বাবজি ভাইরা একটু পাতা একটু দেওয়ার চেষ্টা করেন। আপনি যেটাই দিবেন সেটাই নেওয়া হবে। ব্রাদার তো 5 কিলো মটর, একটু মটর দেওয়ার চেষ্টা করেন। এই পিছনে যাও না গো, যাও পিছনে যাও, মা বোনেরা একটু দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো একটু সকলে দেওয়ার চেষ্টা করেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে যদি সাইল আসতো কেউ ঘুরিয়ে দিত না। মা ফাতেমা কাউকে ঘুরিয়ে দিত। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। তো বিবাহতে নবী আমার বেটিকে কি দিলেন? একটা জাঁতা দিলেন, চাকি জাঁতা দিলেন আটা পিসাই করার জন্য। নবী আমার বেটিকে একটা মুসাল্লা দিলেন, একটা বদনা দিলেন, একটা ছাগল দিলেন, একটা খাট দিলেন। খাট কোন কাঠের খাট? জামসাদ কাঠের খাট। এই কাঠটা কোথায় পাওয়া যায়? আপনার মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন, ওই তুর পাহাড়ে আপনার জামসাদ কাঠ রয়েছে। ওই কাঠের খাট মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাট বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। একটা গদি দিয়েছে। এখন তো গদিতে তুলা ভরা, স্পঞ্জের আপনার গদি পাওয়া যাচ্ছে, আর নারকেলের ছবরা ভরা থাকে। তখন এই জিনিস ছিল না। কি ভরা ছিল? খেজুর গাছের পাতা ভরা ছিল। জোরে বলুন। রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাজ কর্ম করতেন, বাড়িতে রান্না করতেন, কোরআন তেলাওয়াত করতেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে ঘুমাতেন, কোরআন তেলাওয়াত করতেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে, জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার হাতে ফোসকা পড়ে গেছে, ফোসা পড়ে গেছে, ঘট্টা পড়ে গেছে। ব্রাদার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতে আছেন, বিবি তোমার আব্বার দরবারে, নবীর দরবারে অনেক গোলাম এসেছে, একটা গোলা নিয়ে আসো, কাজকর্ম করবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মোতাবেক আব্বা জানের কাছে আসলে, আসার পরে বলতে আছেন, আব্বা গো
আপনার কাছে তো অনেক গোলাম রয়েছে আব্বা গো, একটা আমাকে গোলাম গোলা দেয়া দান। আমার হাতে ফাঁসকা পড়ে গেছে, আমার হাতে ঘটটা পড়ে গেছে, একটু কাজকর্ম করবে। নবী আমার বলে বেটি ফাতেমা শোনো বেটি রে, তোমাকে গোলাম দেওয়া হবে না রে বেটি, তবে বেটি শোনো গোলামের থেকেও এই জিনিসটা উত্তম রে বেটি। ও বেটি তোমার হাতে ফাঁসকা পড়ে গেছে, ঘটটা পড়ে গেছে রে বেটি, তোমাকে আঘাত হচ্ছে, ব্যথা হচ্ছে রে বেটি, তুমি যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে নাও, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, 34 বার আল্লাহু আকবার যদি পাঠ করে নাও রে বেটি, ওই গোলাম কেনার থেকেও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোলামের থেকেও উত্তম। বেটি শোনো, তোমার হাতে ফাঁসকা পড়ে গেছে, ঘটটা পড়ে গেছে, বেটি 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তো এই গোলামের থেকেও উত্তম। তোমার ব্যথা বেদনা সমস্ত দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, বেনামি 50 টাকা বিড়ির গজল আছে, তো টাকা দিতে হবে, না হলে তো আমি বলবো না। 10 কেজি করে 20 কেজি দিয়েছে, আরো আরো বলো। সেহেরুন সেহেরুন এ সেহেরুন শাশুড়ির নামে 200 টাকা। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে। শাশুড়িকে খুব ভালোবাসে সেহেরুন, মাকে ভালোবাসে না। মায়ের নামে কিছু দেখো, শাশুড়িকে ভালোবাসে। ব্রাদার কি বলছিলাম গো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহটা যদি আপনি পাঠ করেন তো আপনার বালা মুসিবত দূরে সরে যাবে, দুঃখ কষ্ট সব দূরে সরে যাবে। এটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা পাঠ করতেন। ঘুমাবার সময় একটু পাঠ করবেন, যদি ফরজ নামাজের পরেও টাইম পান তো এই তাসবিহটা পাঠ করে নেবেন। ব্রাদার মিল্লাত ইসলামী মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন? ব্রাদার, উম্মে আয়মান রমজান মাসে আপনার দুপুরের টাইমে, রোদ্রের টাইমে তিনি চিন্তা করলেন যে আমি ফাতেমার বাড়ি যাব। উম্মে আয়মান দুপুরের টাইমে আপনার ফাতেমার বাড়ির দরজায় এসে হাজির। তিনি দেখতে আছেন বাড়ির দরজা বন্ধ, একটু দরজা থেকে আপনার ফাঁক ছিল, দেখে নিয়েছেন যে বাড়ির ভেতর থেকে আপনার জাঁতার আওয়াজ আসছে, আটা পিসার আওয়াজ আসছে। ওই উম্মে আয়মান বাড়ির দরজা থেকে দেখতে আছেন ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে আছেন, আর জাঁতা যেন আপনার ঘুরতে আছে, মানব যেন দেখা যায় না। ইমাম হাসান হোসাইন যেই পালকি আপনার যেন দোলনাতে ছিলেন গো, ওই দোলনা যেন চলতে আছে, মানুষ দেখা যায় না, কে যেন দোলা দিতে আছে। উম্মে আয়মান নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার বাড়ির দরজাতে গেলাম, দেখতে আছি ফাতেমা তো শুয়ে রয়েছে, কিন্তু জাঁতা যেন চলতে আছে, জাঁতা যেন ঘুরতে আছে, ইমাম হাসান হুসাইনের দোলনাও যেন দোলতে আছে, মানুষ দেখা যায় না হুজুর গো। নবী আমার বলতে আছেন, উম্মে আয়মান শোনো গো, আমার বেটি ফাতেমা রোজা রেখেছে, রোজা অবস্থায় যদি জাঁতা ঘোরায়, বাচ্চাকে দোলনা দেয়, ওই দুপুরের টাইমে, রোদ্রের টাইমে আমার বেটি কষ্ট পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার চোখে যেন ঘুম দিয়ে দিয়েছেন। আর এই জাঁতাকে ঘোরাচ্ছে উম্মে আয়মান শোনো গো, এই জাঁতাটা ঘোরাচ্ছে জিবরিল আমিন, আর ইমাম হাসান হুসাইনের দোলনা দলিয়ে দিচ্ছেন জিবরিল আমিন। ব্রাদার, ইনারির নাম হচ্ছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমাকে তিনি কষ্ট দিতে চান না। আমরা যদি দুনিয়াবি মানুষ যদি আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিই, আহলে বায়াতকে যদি কষ্ট দিই, তাহলে আমাদের ঠিক হবে না? ঠিক হবে।
বেঠিক হবে। তো বেরাদার আসুন একটু নুন 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 কিন্তু আমাকে দিতে মানা করেছে। বেশি নুন দিলে আমাকে খেতেও পারা যাবে না বিরিয়ানি। যদি দিয়ে আসে তো দিয়ে খেলেন, কি করবো, ঘুরে তো আর দেওয়া যাবে না, তো বিরিয়ানি তো দিতেই হবে নুন। হ্যাঁ দেয়া ছেলে খেলান। কি নাম বললেন? এ হাবিবুল্লাহ। কি নাম? লাইফুল। সুবহানাল্লাহ। 20 প্যাকেট নুন। সুবহানাল্লাহ। তার গায়ে গুণ নাকি? কে বলো এটা তাড়াতাড়ি বলো, বহুত টাইম হয়ে যাচ্ছে। আরেকটা জালসা করে আসলাম মিত্রপুর থেকে। হ্যাঁ, আপনারা যদি 1 ঘন্টা যদি বলেন তাহলে গলা বসে যাবে। ব্রাদার, এটা আল্লাহর রহমত, আপনাদের দোয়া, জি আপনাদের দোয়াতে সুবহানাল্লাহ। এই বীরভূমে আমি কিন্তু বেশি জালসা করি। যারা ফেসবুক দেখে তারা দেখতে পাবে বীরভূমে আমি বেশিরভাগ জালসা করি। মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা। দেখেন কিছুদিন পরে 5 তারিখ থেকে আমার জীবনী শুরু করব আপনার কি বলছে এই মহেশপুরের দিকে। ফরিজউদ্দিনের ছেলে সাফাউল 5 কেজি মটর। সুবহানাল্লাহ। এই দেখেন মটর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ। ফরিদউদ্দিনের ছেলে তিনি 5 কিলো মটর দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। এই তাড়াতাড়ি নিয়ে আসেন, বহুত বেজে গেছে, আমার বাড়ি যেতে হবে। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আনোয়ারা 10 কেজি চাল। এখানকার আলদাবের বইন 10 কিলো। হেরোলা বাড়ি 10 কিলো চাল। সুবহানাল্লাহ। তিনার দানকে কবুল করেন, বলুন আমিন সুম্মা আমিন। সকলের দানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কি গজল মা বোনেরা বলেছে, মা বোনেরা আসেন, তবে 10-20 করে যদি থাকে একটু বাচ্চা হাত তিনাদের হাত দিয়ে পাঠিয়ে দেন। পাতা তো পড়লো না, পাতা আসবে 500 পাতা। কয় টাকা? কি করি বলবো না, বস্তি করব না, কিন্তু গ্যারেজে কাজ করছে। যা হোক 500 বলছে তো 500, জবরদস্তি করব না। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নাঈম সাহেব 500 পাতার দাতা, যোগ্য মায়ের বেটা। সুবহানাল্লাহ। তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ও মা বোন গো, তোমরা বেড়ে যত বাঁধনা, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। মা বোন গো, তোমরা বেড়ে যত বাঁধনা, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। আরে নামাজ তোমরা পড়ে নাও, রোজা তোমরা রেখে দাও, আল্লাহ তোমায় করবে পার। নইলে তুমি ডুবে যাবে, দোজখের মাঝার। মা বোন গো, তোমরা বেড়ে যত বাঁধনা, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। মা বোনেরা যখন বিড়ি বাঁধে এক জায়গায় বসে, 5-6 জন মিলে বসে আর গল্প গুজব করে, বলে কে কতটা বিড়ি বাঁধতে পারবে, চল আনি ধার। তাই তো বলে তলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনি ধার। তলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনি ধরা। আর আনি ধরা না, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে পার। নইলে তুমি ডুবে যাবে, দোজখের মাঝার। মা বোন গো,
তোমরা বীরে যাতে বাঁধানা নামাজ রোজা না করিলে বরকত পাবে না মা বোন গো তোমরা বীরে যাতে বাঁধানা নামাজ রোজা না করিলে বরকত পাবে না। আছেন আর কেউ আছেন এই নাইম কি খবর আবহাওয়া ভালো আছে মরহুম পুণ্য ছেলে নূর আলম তিনার স্ত্রী 500 টাকা নূর আলম নাই নাকি সুবহানাল্লাহ নূর আলমের স্ত্রী 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন সুম্মা আমিন। আসেন বাবজি ভাই একটু তাড়াতাড়ি দেন একটা ছেড়ে গেছে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন এই দেখেন বিরিয়ানি জন্য এরা দাঁড়িয়ে আছে বহুতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বাচ্চারা আর রাতে ঘুমাবে আর এখন হচ্ছে ঘুমাবার টাইম হ্যাঁ খুব বিরক্ত করেও এই বসিয়ে রাখা ভালো না হ্যাঁ তো একটু আপনারা একটু যাও তো একটু চাদর নিয়ে যাও তো চাদর নিয়ে যাও দিবে যাও 10 20 5 করে যদি থাকে একটু আলা হযরতের ফাতিহাতে অংশগ্রহণ করেন যাও চাদর আছে তোমাদের কাছে যদি না থাকে তো আমারটাই নিয়ে যাও 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 এই আমার চাদর গিয়েছে গো একটু দেবেন মা বোনেদের কাছে যাও দেখো দিবে মা বোনেরা ভালো সুবহানাল্লাহ সকলের দানকে কবুল করেন বলুন আমিন আমিন। দেখেন ডাকটা বাজতে চলে এসেছে খাওয়া দাওয়া করাতে রাত পার হয়ে যাবে একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি এই গিয়েছে আপনারা সকলে একটু দেওয়ার চেষ্টা করবেন মাওলানা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান মুহাম্মদ হরদম জবান শফিআনা। এই না দিলে আসবে না খালিয়া নিয়ে আসলে তোমাদেরকে দিতে হবে নিয়ে আসো জালে যেমন মাছ ধরে পুকুরে মাছ ধরে এরকম ভাবে নিয়ে আসো হ্যাঁ দেড়কা পুটি যা উঠে সব নিয়ে চলে আসো। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মোহাম্মদে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা আরে সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা আরে দুই নয়নে দেখব খোদা ছিল তামান্না মোর নবীকে নিল দেখে মোর নবীকে নিল দেখে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর রূপ দেখেছিল জোরে বলুন। হযরত ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর রূপ দেখেছিল আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। চার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজম আমার শাহে মদিনা চার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজম আমার শাহে মদিনা
আরে বাবুল ইসলাম নবী ছাড়া, আরে বাবুল ইসলাম নবী ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা কি ব্যাপার আপনারাও হেপসি গেলছেন স্যার পর থেকে বসে আছেন আপনারা মনে করছেন যে মাওলানা সাহেব তো বলছে কি শক্তি লাগছে, দেখবেন চাষ করে চাষিরা নাঙ্গল নিয়ে পারোনে যা আছে নিয়ে আসে দেড় কাপুটি, দেখবেন চাষিরা চাষ করে নাঙ্গলে চাষ করতে, এখন তো ট্রাক্টর শুরু আর নাঙ্গল উঠে গেছে, গরু আর নাই। তো চাষি চাষ করে ওই নাঙ্গলের মুঠাটা ধরে থাকে, তো আইল থেকে যে দেখে সে মনে করে যে নাঙ্গলের মুঠাটা ধরেই আছে, কিন্তু যে ধরে আছে সেই বুঝছে যে কত বেগ আছে, কত শক্তি আছে, কি জিনিস ব্রাদার যে বক্তব্য দিচ্ছে সেই বুঝতে পারছে যে কত শক্তি লাগে। ব্রাদার আপনারা মনে করছেন বলছে আমরা শুনছি, কিন্তু না, এই বক্তব্যের মধ্যে শক্তি লাগে, গজলে বেশি শক্তি লাগে। যদি মাইকের সাউন্ড যদি কম থাকে তো গলাকে বসিয়ে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনাদের দোয়া আল্লাহর রহমত, ব্রাদার আর বিরক্ত করব না, শুনে নিন দরুদ শরীফ পাঠ করেন, যদি থাকে তাহলে 50-100 করে দেওয়ার চেষ্টা করেন, এই দেওয়ার চেষ্টা করেন মা বোনেরা, বহুত দিলেন আর কত দিবেন, বহুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করেন, বলুন আমিন। বাবজি ভাইরা একটা দোয়া শিখে নেন, আপনারা এই সূরাটা হয়তো প্রত্যেকেই জানেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সকলেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন। নবী আমার কি করতেন, রাত্রি বেলায় যখন তিনি ঘুমাতে যেতেন তো কি করতেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে পাঠ করে এই হাতের মধ্যে ফুঁক দিতেন, দিয়ে গোটা শরীরে তেল মালা করে আপনার মোলে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই সূরা পাঠ করে যদি আপনি ঘুমান তাহলে নবীর সুন্নাহটাও আদায় হয়ে যাবে, আপনার স্বপ্নের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আজকাল অনেকেই খারাপ স্বপ্ন দেখে না, অনেকেই খারাপ স্বপ্ন দেখে যে মাওলানা সাহেব আমার ছেলে বিছানায় পেশাব করছে, অমুক স্বপ্ন দেখছে, একটা তাবিজ লিখে দেন। ব্রাদার একজন মা জন্নি এসেছে আপনার তাবিজ নিতে মৌলভী সাহেবের কাছে যে আমার স্বামী বিছানায় পেশাব করছে, একটা তাবিজ দাও। বলে তুমি মেয়ে মানুষ কেন এসেছো গো, তোমার স্বামীকে পাঠাও। তারপরের দিন তার স্বামীকে পাঠিয়েছে, বলে তুমি পেশাব করছো, বলে হ্যাঁ মাওলানা সাহেব রাত্রি বেলায় ঘুমিয়ে থাকছি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাচ্ছি, কোন দিকে আসার টাইমে পেশাব করব, তো কেউ বলছে এই বাটিতে পেশাব কর, আমি বাটিতে পেশাব করছি, দেখছি বিছানা ভিজে থাকছে। তো বলছে যে তোমার এই তাবিজে কাজ করবে না, কি করতে হবে, রাত্রি বেলায় কি করবে, বিরিয়ানি তৈরি করবে কিংবা খিচড়ি তৈরি করবে, দিয়ে খাবে, তাহলে শরীরে শক্তি পাবে। যখন তোমাকে বলবে এই বাটিতে পেশাব কর, তখন তুমি বাটিটা কেড়ে নেবে। ব্রাদার গেল বাড়ি, যাওয়ার পরে কি করেছে, বিরিয়ানি তৈরি করেছে, খেয়েছে, ঘুমিয়ে গেছে। রাত্রি বেলায় আবার স্বপ্নের মাধ্যমে তাকে বলছে এই বাটিতে পেশাব কর, বাটিতে পেশাব কর যেমন বলেছে, বাটিটাকে কেড়ে নিয়েছে। এবার ওরা কিন্তু তারতে আরম্ভ করছে, দৌড়তে গাছের মধ্যে উঠে গেছে, উপরে গাছে উঠে গিয়েছে উপরে, বলছে দে দে আমাদেরকে বাটি দে, বলছে বাটি দেব না, বলছে তোদের মাথায় পায়খানা করব, বলছে বাটি দে, বলছে মাথায় পায়খানা করব আজকে তোদের, বাটি দেব না। ব্রাদার ওই গাছের উপর থেকে পায়খানা করতে আরম্ভ করেছে, তাদের মাথায় ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখছে ব্যাপার খারাপ, আবহাওয়া খুব খারাপ, মাথায় পায়খানা হয়নি গো, বিছানা খারাপ হয়ে গেছে। বলছে মৌলভী সাহেব কোন তাবিজ দিল, আরে বিছানা পেশাব করেছিলাম আলাদা কথা, বিছানা পায়খানা করে যে গন্ধতে থাকা যায় না, তো আমাদের স্বপ্ন হচ্ছে বিছানায় পায়খানা, বিছানায় আপনার পেশাব। ব্রাদারি মিল্লাতে ইসলাম বাবজি ভাইরা
যদি দোয়া দরুদ পড়ে যদি আপনারা ঘুমান তাহলে এই খারাপ স্বপ্ন দেখবেন না। ব্রাদার যদি নগদ যদি কিছু থাকে তো একটু দেওয়ার চেষ্টা করেন। নগদ আছে 500 100 যদি থাকে নগদ আছে আছে গো নগদ 5 জন 100 করে নিয়ে আসেন তো 5 জন যদি 100 করে থাকে 100 টাকা করে যদি থাকে 50 টাকা করে যদি থাকে নগদ একটু দিয়ে দেন, ছেড়ে দেব। আর বিরক্ত করব না, 1:30টা বাজতে চলো গো। হ্যাঁ 1:30টা বেজে গেছে। 245 উঠেছে। সুবহানাল্লাহ। মা বোনেদের দানকে যেন কবুল করেন, বলুন আমিন সুম্মা আমিন। আছে বাবজি ভাইরা, মা বোনেরা আছে, নগদ আছে কি? নগদ যদি থাকে 150। এই দেখেন একজন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন সুম্মা আমিন। আসেন নগদ একটু দেওয়ার চেষ্টা করেন। 150 10 20 যদিও থাকে। সুবহানাল্লাহ। কি নাম গো? নুরুল। সুবহানাল্লাহ। জনাব নুরুল সাহেব তিনি নগদ 100 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। আর কয়েকজন 500 টাকা দিয়ে দেন, 5 জনে দিয়ে দেন। আর কয়জন বাকি? 4 জন। 500 টাকা হয়ে যাবে। মা বোনেরা আছে 100 টাকা 100 যদি থাকে তো দিয়ে পাঠান। এই দেখেন নদীর ধারে বসে আছে, ওইদিকে নদীর ধারে মা বোনেরা আছে, একটু নিচে দিকে যাও। এই যাও তো 100 টাকা দিবে, যাও যাও আছে যাও। আরে যা না রে, যাও দিবে 100 টাকা দিবে। এই মা বোনেরা এই আছে, এই টুকটুকি দেখো দেখো আছে দিবে 100 টাকা যদি থাকে তাহলে একটু পাঠান, তাহলে ছেড়ে দিব তাড়াতাড়ি। আছে আর 100 টাকা বাবজি ভাইরা আপনাদের কাছ থেকে আছে 150 যদি থাকে তাহলে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। এই গজলটা পড়ে বক্তব্য সমাপ্ত শেষ করে দেব। শেষ গজল পড়ছি। হ্যাঁ 100 করে যদি থাকে একটু দেওয়ার চেষ্টা করেন। আসেন একটু তাড়াতাড়ি করে 100 করে, 100 বেশি চাইনি গো। রাকেশের স্ত্রী 50। হ্যাঁ যাও বাবু তুমি যাও তো, তুমি পারবা মনে হচ্ছে। যাও যাও যাও। শেষ গজল পড়ছি, যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি না ভালো লাগে তাহলে চুপচাপ শুনবেন। একটু সাউন্ড বাড়াও না, কই মাইক দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। মাহবতে 50 100 করে নিয়ে আসেন। 500 টাকা হয়ে গেলে ছেড়ে দেব। 500 টাকা হলে একটু মাথা ইশারা করবেন, মাথাটা চুলকাবেন, তাহলে আমি শেষ করে দেব। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে
গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে স্বপ্নেতে দেখা দিতে ये सोना या रसूलल्लाह স্বপ্নেতে দেখা দিতে ये सोना या रसूलल्लाह अल्लाहुम्मा सल्ले मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकाला शफ़ीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে যেন কবুল করেন বাবজি ভাইরা আপনারা সহযোগিতা করছেন বলে এই জলসার কাজ হুজুর এগিয়ে নিয়ে যেতে পারছেন ব্রাদার আপনারা সকলে একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করবেন হুজুর যখন আপনাদের দ্বারে যাচ্ছেন একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ব্রাদার অনেক অনেক টাকা পয়সা এই জলসা করতে গেলে খরচা হয় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই দেখেন 110 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন আমিন তো ব্রাদার চিনি নিয়ে আছেন না হয়ে গেছে ফাতিহা তো ব্রাদার যা কিছু বললাম যদি দুঃখ পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন তো নিজের ছেলে হিসেবে ভাই হিসেবে আপনারা সকলে ক্ষমা করবেন ব্রাদার আর আপনারা একটু আমার জন্য সকলে দোয়া করবেন যেন দ্বীন ইসলামের খিদমত করতে পারি ব্রাদার আপনাদের এই গ্রামের আমির যেখানে যাই নাম করি ব্রাদার এই জায়গা থেকে আমি বক্তা হয়েছি আপনাদের গ্রাম থেকে ব্রাদার প্রত্যেক জলসাতে মিলাদে মাওলানা সাহেব আমাদের হুজুরগণ কি করেন মাগরিবের পরে ছাত্রদেরকে পাঠিয়ে দেন যে যা 5 মিনিট 10 মিনিট করে বক্তব্য গজল পড়বি তো এইগুলাতেই শিক্ষা হয়ে যায় তো ব্রাদার মিলাদ ইসলামিয়া হুজুরগণের দোয়া রয়েছে আপনারা সকলে দোয়া করবেন আর গান না শুনে বাবুল ইসলামের গজলগুলা শুনবেন বক্তব্য শুনবেন ইউটিউবে সার্চ করবেন মাওলানা বাবুল ইসলাম ইউটিউবে গজলগুলা পেয়ে যাবেন সকলে আমার জন্য দোয়া করবেন ব্রাদার আপনারা সকলে মনে করছেন যে বাবুলের বাড়ি কোথায় কেউ কেউ জানে কেউ কেউ জানে না কান্টার কাছে গো কান্টার কাছে বাড়ি কিন্তু আমি মালদাতে থাকি শ্বশুর বাড়ির কাছে বীরভূম বাড়ি হচ্ছে আমার মুর্শিদাবাদ ব্রাদার বাড়ি হচ্ছে বারালার পাশে একটা শাখালিপাড়া গ্রাম আছে শাখালিপাড়া আমাদের গ্রামটা ভিতরে সবাই চিনে না জরুল বারালা চিনে তো সাখিলাতে বিয়ে হয়েছে গরগা পাহাড়ে দেখবেন আছে কি নামটা মনে পড়ছে না একটা সেলিম আর একজন কি নাম পড়ছে না আনসার তিনাদের বিয়ে হয়েছে সাখিলাতে তো আমার বাড়ি হচ্ছে সাখিলাতে কোনো মাওলানা ছিল না আমি সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হলাম বাংলা মাধ্যমিক দিয়ে আমি এই কামারপুরে ভর্তি হয়েছি বাংলা পড়ে দেখলাম যে চাকরি পাওয়া যাবে না ওই রাজমিস্ত্রি খাটতে হবে তো ব্রাদার ছোট ছিলাম তখন তো মসজিদে আমি নামাজ পড়তাম যখন 8 এ পড়তাম ক্লাস 8 এ পড়তাম তখন থেকে আমি নামাজ ধরে নিয়েছিলাম এই দেখেন আমার চাচতো ভাই ক্যামেরা করছে
চাস্তো ভাই আর আমি তখন ছোট ছিলাম, নামাজ পড়তাম আর প্রত্যেকদিন জয় ওয়াক্তে যেতাম, জয় ওয়াক্তে আপনার মসজিদ ঝাড়ু দিতাম, ঝগড়া করতাম ও ঝাড়ু না দিতে পারি। তো আমরা এইটে যখন পড়তাম তখন থেকে নামাজ ধরে নিয়েছিলাম। তো একটা মাওলানা আমাদের মতনই ছিল, তো মাওলানা সাহেবের সঙ্গে উঠা বসা হতে হতে বললো কি আমাদের সঙ্গে একটু ভর্তি হয়ে যাও মাদ্রাসায়। আমিও দেখলাম যে মাওলানা সাহেবের ডিম মাছ মাংস প্রত্যেকদিন আছে, ছোটদের একটু ভয়, তাহলে খেতেই পাবো ভালো, হ্যাঁ তো বলি তাহলে ঠিক আছে, তো মাধ্যমিকটা দিয়ে দিই তারপরে ভর্তি হবো। অনেকেই বলে যে বদমাইশ হয় তারপরে মাদ্রাসায় ভর্তি করে, বাড়িতে ঠিক করতে পারে না ওই লেগে মাদ্রাসায় ভর্তি করে না। আমি নিজের ইচ্ছাতে মাদ্রাসায় ভর্তি হয়েছি, মা বাবাকে বলে আমি মাধ্যমিক দিয়ে এই আরবি লাইনে মাদ্রাসাতে কামারখুরে সর্বপ্রথম ভর্তি হয়েছি। এইখানে পাস করে আপনার কালিয়াচক তারিয়াপুরে মাওলানা পাস হয়ে এখন আপনাদের দোয়াতে মাদ্রাসাতেও পড়াচ্ছি, জুম্মা মসজিদে ইমামতিও করছি। আপনাদের দোয়াতে মাদ্রাসাতেও শিক্ষকতা করছি। আপনারা সকলেই আমার জন্য একটু দোয়া করবেন। রাহিমা বাবা তিনার স্বামী নামে 10 কেজি চাল আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।